বৃষ্টিতে ভিজছে কাঁঠাল জনপদ কাপাসিয়ার হাইলজুর গ্রাম। গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর থেকে 12 কিলোমিটার উত্তরে এই গ্রাম রায়েদ ইউনিয়নে। হাইলজোরের বাসিন্দারা বৃষ্টি বাদলার সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত। বৃষ্টি তাই বাদ সাধতে পারে না প্রতিদিনের কাজে। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর ভাসিয়ে আনা মেঘ বর্ষায় ইচ্ছে মতো বৃষ্টি ঝরায় হাইলজোরের সবখানে। বৃষ্টি মানেই সুর মূর্ছনা, কখনো মেঘমল্লারের রাগিনী, কখনো ভৈরবী রাগ, কখনো বা মিষ্টি সুরের গুড়গুড় আলাপ। চলমান জীবনযাত্রা কখনো কখনো কিছু সময়ের জন্য থমকে গেলেও গা সহা বৃষ্টি আসলে তেমন ছন্দপতন ঘটায় না প্রতিদিনের কাজে। বৃষ্টি স্মৃতি জাগানিয়া, উদাসী মনের জানালা খুলে মনে করিয়ে দেয় কত না সুখ দুঃখের স্মৃতি। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে বৃষ্টির পানি ধরে রাখার চল কম বেশি এ গ্রামেও আছে। বৃষ্টি চললেও রাঁধুনিরা নিরুপায়, রান্নাবান্নার গোছগাছ করতেই হয়। ঝরে পড়া বৃষ্টির পানি বা রেইন ওয়াটার পুরোটা শুষে নিতে পারে না মাটি। একাট্টা হওয়া বাড়তি পানি তাই নিম্নগামী হয় সুবিধামাফিক পথে। এই হাইলজোর সহ মোট 1146টি গ্রাম নিয়ে গড়া গাজীপুর জেলায় বছরে বৃষ্টি ঝরে প্রায় 2400 মিলিমিটারের মতো। ষড়ঋতুর চক্রে হাইলজোর সবচেয়ে বেশি স্নিগ্ধ, নির্মল, সতেজ ও সজল হয়ে ওঠে বর্ষাকালীন বৃষ্টির ছোঁয়ায়। বিস্তর বাঁশের ঝাড় বৃষ্টি ধোয়া হাইলজোরের অন্যতম প্রধান আকর্ষণ। হাইলজোরের ঝাড়কে ঝাড় বাঁশ যে কোনো গাছের তুলনায় দ্রুত কার্বন গ্যাস শুষে নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় রাখছে ইতিবাচক ভূমিকা। টানা বৃষ্টি হলে বাড়তি পানি জমে হাইলজোর গ্রামের নিম্নাঞ্চলে। বৃষ্টির গড়িয়ে চলা ধারা জল জমে আবাদি জমিতেও। স্থানীয় কৃষিনির্ভর আর্থসামাজিক জীবনের বুনিয়াদ মূলত তৈরি হয় বৃষ্টি ভেজা বর্ষাকালে। এ গ্রামে ভুট্টা ও ধানসহ নানা রকম শস্য আর ডাঁটা শাকসহ নানা পদের শাকসবজি ফলে বৃষ্টিস্নাত বর্ষায়। পানি ও পলির গুণে জমির উর্বরতা বেশি, ধান তাই এখানকার মূল ফসল। যত মাথা তত ছাতা, বাগড়া দেয়া বৃষ্টি আর মাথা বাঁচানোর ছাতা দুটোই এখানে চলমান জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। বৃষ্টি জল সবাইকে ভেজালেও কচু পাতাকে ভেজাতে পারে না।
ব্যাঙের হাঁকডাক বর্ষার চিরচেনা অনুষঙ্গ। বর্ষার খাল, বিল, নালা ডোবায় হাইলজোরের বাসিন্দারা মাছ ধরেন ধর্মজাল সহ নানা রকম জালে। পুঁটি, ট্যাংরা, খোলসে, মলাসহ নানা জাতের সুস্বাদু মাছ মেলে এ সময়। তিনকোনা ঠেলা জালও বর্ষা জলে মাছ ধরার জুৎসই হাতিয়ার। বাড়তি পাওনা হিসেবে বাড়তি মাছের যোগান দিলেও বর্ষাকালের বাড়তি পানি জলাবদ্ধতাও তৈরি করে ধানের ক্ষেতে। মাটি আলগা হওয়ায় ধান গাছ হেলে পড়ে, কখনো ঝড়ো বৃষ্টির তোড়ে, কখনো বা টানা বৃষ্টির আগ্রাসনে। হাইলজোরের নিম্নাঞ্চলে বর্ষা জলের দখলদারি সাধারণত চলে বৈশাখের শেষ থেকে কার্তিকের শুরু পর্যন্ত। হাইলজোরের 2/3 বাসিন্দার জীবিকা চলে কৃষিকাজ করেই। জলাবদ্ধতার সাথে পাল্লা দিয়ে কলা এ গ্রামের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। প্রধান কৃষি ফসল হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই রসালো আখও। নিয়মানুযায়ী ধান 80% পাকলে কাটার কথা থাকলেও জলাবদ্ধতার মতো বৈরী পরিস্থিতি স্থানীয় চাষিদের বাধ্য করে আধ পাকা ধান কাটতে। ধান কাটার জন্য হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহারের সুযোগ মেলে না ধান ক্ষেত জলমগ্ন থাকায়। একে তো ধান কাটা শ্রমিকের সংকট, তার উপর জলাবদ্ধতার কারণে ফসল হানি, ক্ষয়ক্ষতি পোষানোর জন্য অনেক কৃষক তাই সপরিবারে ক্ষেতের ধান ঘরে তোলেন। ধারে কাছের ধান খলায় বেশিরভাগ ধান এখন মাড়াই করা হয় মোটর চালিত মাড়াই যন্ত্রে। গরুর মলন দিয়ে ধান মাড়াই করার সনাতন পদ্ধতি প্রায় উঠেই গেছে। এই পিটুনি পদ্ধতিও বিলুপ্তির পথে। ভেজা ধান কেটে আনার পর ভুগতে হয় শুকানোর সমস্যায়। আবহাওয়ার হেরফেরে ঠিকঠাক রোদ না পেলে কেটে আনা ধানের একাংশ নষ্ট হয় অঙ্কুর গজিয়ে। এবার চালের স্থায়িত্ব বাড়ানোর জন্য নিয়মমাফিক ধান সেদ্ধ করার পালা। সেদ্ধ করা ধান দ্বিতীয় প্রস্থ রোদে শুকানো হয় আর্দ্রতা 12% নিচে নামিয়ে আনার জন্য। হাইলজোরের কৃষিজীবীরা মাড়াই, ঝাড়াই, সেদ্ধ করা ও রোদে শুকানোর মতো নানান ধাপ পার হয়ে ক্ষেতের ধানকে বিক্রয় উপযোগী করেন প্রতি মৌসুমে। এঁটেল দোআঁশ মাটি আর উষ্ণ ও আর্দ্র জলবায়ু থাকায় শুধু হাইলজোর গ্রাম নয়, শুধু কাপাসিয়া উপজেলা নয়, পুরো গাজীপুর জেলা জুড়েই প্রচুর কাঁঠাল ফলে গাছে গাছে।
কাঁঠাল এবং লিচুর ছোট বড় বাগান আছে হাইলজোর গ্রামের বেশিরভাগ পরিবারের। প্রবাদে আছে, যৌবন, আয়ু আর লিচু ক্ষণিকের অতিথি। পরিপক্ক হওয়ার পর দারুণ স্বাদে, গন্ধে, রসে রসনা মিটিয়ে বেশ দ্রুতই বিদায় নেয় মধুমাসের বর্ণাঢ্য এই ফল। বর্ষাকাল ফলেরই মৌসুম। কাঁঠাল, লিচু, জাম্বুরা সহ হরেক রকম ফল মেলে এই মৌসুমে। মধুমাসের সেরা ফল আমও ভালোই ফলে হাইলজোরে। স্থানীয় বাসিন্দারা নিয়মিত আম ফলান, নিজেরা খান এবং হাটবাজারে নিয়ে বিক্রিও করেন। জামরুল গাছেও ফল ধরে বর্ষায়। জামরুল সাদাসিধে ফল। স্বাদের গরিমা তেমন না থাকলেও পুষ্টির গুণ পুরোপুরি আছে। একসময়ের অবহেলিত জংলি ফল লটকন অর্থনৈতিক গুরুত্বে এখন বাংলার আঙুর। কাঁঠাল থেকে লটকন নানা জাতের ফলদ বৃক্ষ আছে হাইলজোরে, কোনোটা কম, কোনোটা বেশি। হাইলজোরের বাসিন্দারা কবুতর পালেন, কেউ শখ করে, কেউ বা বাড়তি আয়ের জন্য। গেরস্থ বাড়ি, পাখপাখালির তাই খাবারের অভাব নেই। হাইলজোরের শিশুরা বেড়ে ওঠে স্নেহ, মায়া, মমতার প্রীতিময় পরিবেশে। প্রীতির কমতি নেই মুরগি পরিবারেও। এ গ্রামে টিনের ঘরের পাশাপাশি দেশে স্থাপত্য কৌশলের গরিমা জানান দেয় ঐতিহ্যবাহী মাটির ঘরগুলো। নজরকাড়া মাটির ঘরগুলোর কোনোটা দোতলা, কোনোটা একতলা। ঐতিহ্যের মৃত্তিকায় গড়া বলে আড়ম্বরের আধিক্য না থাকলেও প্রশান্তির সুখ আছে সবখানে। মাটির ঘরের দেয়াল মাটির হলেও বেশিরভাগ ক্ষেত্রেই ছাদের আচ্ছাদনটা ঢেউ টিনের। গেরস্থবাড়ির খড়ের গাদা পশুখাদ্যের সবচেয়ে চেনা, সবচেয়ে সহজলভ্য উৎস। কৃষিপ্রধান গ্রাম হওয়ায় হাইলজোরের কোনো গেরস্থ বাড়িতেই পশুখাদ্যের অভাব নেই। এই গ্রামের প্রায় সব গেরস্থ বাড়িতেই কম বেশি গরু পালা হয়। লাভজনক হওয়ায় কেউ কেউ গরু পালেন পেশাদার খামারি হিসেবেও। খামারিদের খামারে গরু লালন পালন করা হয় সযত্নে। গরুর পাশাপাশি এই গ্রামে যথেষ্ট ছাগলও পালা হয় পশুখাদ্যের ভালো যোগান থাকায়। হাইলজোরের মাটির ঘরগুলো দেখতে সুন্দর, টেকসই, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। গরমে ঠান্ডা এবং শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ থাকে এসব ঘর। কোনো কোনো মাটির ঘরের গায়ে গতরে ফুল, লতা, পাতার অলঙ্করণও নজর কাড়ে। শক্তপোক্ত করে বানানো মাটির ঘরে দরজা ও জানালা আছে অন্য ঘরের মতোই।
যুগের তালে তাল মিলিয়ে ঘরবাড়ির ধরন ও উপকরণ কিছুটা বদলে গেলেও হাইলজোরের বাসিন্দারা এখনও ধরে রেখেছেন নদীমাতৃক বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনা মাটির ঘর তৈরির নির্মাণ শৈলী। গাছগাছালির জমিয়ে রাখা ডালপালা হাইলজোরের বাসিন্দারা জ্বালানি হিসেবে বেশি ব্যবহার করেন বর্ষার সময়। আপদকালীন সময়ের জন্য জ্বালানি কাঠ জমিয়ে রাখার ব্যবস্থা আছে প্রায় সব বাড়িতে। আয়তনে হাইলজোর বেশ বড়সড় গ্রাম। এ গ্রামে নিসর্গধন্য পুকুরও আছে বড় বড়। শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়লেও এ গ্রামের শিক্ষার হার এখনও সন্তোষজনক নয়। রান্নাবান্নাটা যথারীতি এ গ্রামের গৃহবধূদেরও প্রতিদিনের বাঁধা কাজ। রান্নাবান্না করতে যেসব উপকরণ লাগে সেসবের বেশিরভাগের উৎপাদক ও সংগ্রাহক এই গ্রামের বাসিন্দারা নিজেরাই। ছিমছাম ঘর দূর উঠান, নিসর্গের ঘেরাটোপ আর সহজ সরল কর্মিষ্ঠ জীবনযাত্রা দেখার দারুণ জায়গা এই গ্রাম। কলাসহ হাইলজোর গ্রামের ক্ষেত খামারে উৎপাদিত কৃষিপণ্যগুলো রায়দ ইউনিয়নের দরগা বাজার ও আমরাইত বাজার সহ কম বেশি চালান হয় কাপাসিয়া উপজেলার গোটা 40 হাট বাজারের বেশিরভাগে। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইউনিয়ন মোট 11টি আর গ্রাম 231টি। এই হাইলজোর গ্রাম রায়দ ইউনিয়নের গোটা 20 গ্রামের একটি। শাল গজারির ঐশ্বর্যে ভরা প্রায় 1239 হেক্টর আয়তনের বনভূমি আছে কাপাসিয়ার নানা জায়গায়। রায়দ ইউনিয়নের হাইলজোর গ্রামেও আছে ক্রান্তীয় পতনশীল বৃক্ষের এই সবুজ সাম্রাজ্য। আর্দ্র জলবায়ু, পর্যাপ্ত সূর্যালোক আর প্রচুর বৃষ্টিপাতের কারণে খুব নিবিড় এই বন। প্রকৃতি ও জীবনধারার রকমারি ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও অসাধারণ এক জনপদ গাজীপুর কাপাসিয়ার মনোহরা এই হাইলজোর গ্রাম।